বাংলাদেশ সরকার প্রতি বছর সার আমদানিতে ২৮,০০০ কোটি টাকা ভর্তুকি দেয় এবং এর অধিকাংশই আপনার ইউরিয়া আমদানিতে এই ভর্তুকিটা দেয়। আসলে ইউরিয়া সার আমাদের ফসল উৎপাদনে একটা অত্যাবশ্যকীয় সার, যেটা নাইট্রোজেন সরবরাহ করে গাছকে, এবং দেখা যাচ্ছে যে আমরা যেই পরিমাণ ইউরিয়া জমিতে দেই তার মাত্র ৩০ থেকে ৪০ ভাগ গাছ ব্যবহার করতে পারে, আর বাকি অংশটা নষ্ট হয়ে যায়। সেই কথা মাথায় রেখে যাতে গাছ আস্তে আস্তে এই নাইট্রোজেন সারটা নিতে পারে, সেটা মাথায় রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে ধান গবেষণা, বাংলাদেশ আণবিক শক্তি কমিশন এবং পদার্থবিজ্ঞান বিভাগ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহায়তায় কৃষি তত্ত্ব বিভাগ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কার্বন কোটেড ন্যানো ইউরিয়া উদ্ভাবন করেছে, যেটা প্রাথমিকভাবে মাঠ পর্যায়ে তার যেই পজিটিভ যে রেজাল্ট আমরা আশা করেছিলাম সেটার সত্যতা আমরা পেয়েছি। কারণ হলো আমরা ৮০ ভাগ বায়োচার কোটেড ন্যানো ইউজ করে ১০০ ভাগ স্বাভাবিক সাধারণ যে বর্তমান বাজারে যে প্রচলিত ইউরিয়া আছে তার তুলনায় তার সমান আমরা ফলন পাই। পাশাপাশি এটা আমরা জমিতে একবার প্রয়োগ করলেই যথেষ্ট, বারবার প্রয়োগ করতে হয় না। সাধারণ ইউরিয়া আমাদের কৃষক ভাইয়েরা ২ বা ৩ বারে জমিতে প্রয়োগ করতে হয়। এতে আমার খরচ বাঁচে এবং আমার সময় বাঁচে। পাশাপাশি আমরা আশা করতে পারি যে এটা থেকে আমাদের গ্রিনহাউস গ্যাস উৎপাদনটাও অনেক কমে যাবে। সো বাংলাদেশ সরকার যদি এই জায়গায় দৃষ্টি দেয়, আমার কার্বন কোটেড ন্যানো ইউরিয়া যেই প্রযুক্তিটা প্রাথমিকভাবে যেটা পজিটিভ পাওয়া গিয়েছে সেটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারবো।